দীর্ঘদিন ধরে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের যে বরফ জমেছিল তা কাটাতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও বাংলাদেশের নতুন সরকারের সাথে সুসম্পর্ক গড়ার বিষয়ে ইতিবাচক মন্তব্য করছেন। কূটনৈতিক সূত্র বলছে, উভয় পক্ষই অভিন্ন বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে চাইছে। তবে এই নতুন সম্পর্কের সমীকরণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ও সীমান্ত ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের সফরে আসা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার প্রবল ইচ্ছে পোষণ করেছেন। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। সৌদি আরবের জেদ্দায় ওআইসি ফিলিস্তিন বিষয়ক কার্যনির্বাহী কমিটির এক সভার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার এই তথ্য জানান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পূর্বের স্মৃতির কথা তুলে ধরেন। তিনি জানান, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং শীঘ্রই ঢাকা সফরের পরিকল্পনা করছেন। আলোচনাকালে ইসাহাক দার তার আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে তা আরও সুসংহত হবে। এছাড়াও ফিলিস্তিন সমস্যা ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের বলিষ্ঠ ও মানবিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আরও প্রসারিত করার গুরুত্ব আরোপ করেন। জানা গেছে, পাকিস্তান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। দীর্ঘ বিরতির পর 2024 সালের শেষ দিকে করাচি থেকে সরাসরি জাহাজে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রচেষ্টাও চলছে। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের নাগরিকের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ভ্রমণের জন্য ই ভিসা সুবিধা চালু করেছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।